তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, যে পারে সে এমনি পারে, পারে সে ফুল ফোটাতে। কবির এই লাইনগুলো কেন বললাম? আমরা আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি সিটি সেন্টারের আর্ট গ্যালারিতে, আর এখানে এসে দেখছি সুতোপাজের প্রদর্শনী উৎসব শুরু হয়ে গেছে। আর আপনারা জানেন সামনেই রয়েছে দুর্গোৎসব, আর এই দুর্গোৎসবের প্রাককালে উৎসব কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। চলুন আপনাদের সঙ্গে নিয়ে একটু ঘুরে দেখা যাক এই প্রদর্শনীর বিভিন্ন প্রোডাক্টগুলো। আগামীকাল শনিবার 14ই সেপ্টেম্বর দুপুর 1টা থেকে শুরু হয়ে যাচ্ছে উৎসব প্রদর্শনী। আপনারা দেখতে পাচ্ছেন যে এরই প্রস্তুতি, চূড়ান্ত প্রস্তুতি কিন্তু চলছে। এই যে এইদিকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখা হচ্ছে, রয়েছে মহিলাদের নানান ধরনের পোশাক, বাকি কিন্তু পুরুষদের পোশাকও, সেই সঙ্গে রয়েছে নানান রকম জুয়েলারির কালেকশন। এখানে মহিলাদের বিভিন্ন ধরনের ব্যাগ অর্থাৎ পার্স এবং নানা রকম জুয়েলারি, আকর্ষণীয় জুয়েলারি কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সুতোপাজের কর্ণধার সুতোপাদিকে। চলুন আমরা আরও একটু বিস্তারিতভাবে জেনে নিই তার কাছ থেকে। নমস্কার সুতোপাদি, কেমন আছেন? নমস্কার, ঠিক আছি। এক্সিবিশনের জন্য একটু ব্যস্ততা আছে। আর দুর্গোৎসবের প্রাককালে আপনি নিয়ে হাজির হয়ে গেছেন উৎসব, তো এই উৎসবকে নিয়ে আপনার কি অনুভূতি, কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু পাশাপাশি এখানে এসেই যখন আমি চিন্তা করলাম যে উৎসবটা করব, চারিদিকে বন্যা কবলিত এলাকার মানুষের এই সমস্ত দুর্দশা দেখে খুবই খারাপ লাগছিল। যদিও আমি এসেই ওদের পাশে দাঁড়িয়েছি, তারপরে মনে হচ্ছে যে এই এক্সিবিশনটার সাথে সাথে এখন আমি করব যে তার একটা কিছু লভ্যাংশের কিছুটা আমি ওদের জন্য চিন্তা করব। তাছাড়া আমার একটা এক্সিবিশনের আগে এক্সাইটমেন্ট থাকে, ইনোগ্রেশন হয়ে গেলে পরে সেই এক্সাইটমেন্টটা আস্তে আস্তে করে রিলিজ হয়ে যায়। এই যে মানুষের মধ্যে একটা ধারণা, আপনার যে এই বুটিকটা আপনি শুরু করেছেন, এই বুটিকের মূল উদ্দেশ্যটা কি, কী ভাবনা নিয়ে আপনি শুরু করেছেন? তেমন কোনো ভাবনা নিয়ে আমি শুরু করিনি। ছোটবেলা থেকেই মাকে দেখতাম আমাদের জন্য নিজে জামা বানিয়ে আমাদেরকে ডিজাইন করে জামা করে দিত, নানা রকম সেলাই করতো ওটার মধ্যে দিয়ে। তখন থেকে একটা ডিজাইনের প্রতি একটা খুবই আকর্ষণ ছিল। তারপরে আস্তে আস্তে যখন বড় হলাম, তারপরে আমার হাজব্যান্ডের ট্রান্সফারেবল জবের জন্য চাকরির ব্যাপারে চিন্তা করতে পারছিলাম না, ছেলে ছোট। তখন কিন্তু আমার বাবা সবসময় বলতেন যে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের কনফিডেন্স বাড়িয়ে দেয়। সে কথা ভেবেই তখন একটা ঘরে বসে কিছু করার চিন্তা করলাম এবং এই বুটিকটাকে শুরু করলাম। নিজস্ব ক্রিয়েশন, এটা কোনো এমন না যে একটা বুটিক একটা জিনিস যেটা থেকে আমি করলাম তারপরে সেটা বিক্রি করলাম। বুটিকটা হলো গিয়ে যে একটা কোনো কারো কাছ থেকে কোনো ইন্সপায়ার হলাম, তার সাথে আমার নিজস্ব ভাবনাটাকে কাজে লাগে একটা নতুন কিছু আবিষ্কার করা। মানে শিল্পীর যে নিজস্ব শিল্পী সত্তা, সেইটাকে তার কাজের সঙ্গে মিশিয়েও যে বলে না, শিল্পীর মনের মাধুরী মিশিয়ে শিল্পী রং তুলিতে উঠে আসে যে ছবি, মূলত এই ব্যাপারটাই উঠে আসে। আর মানুষের একটা ধারণা আছে একটা অংশে যে বুটিক মানেই খুব দুর্লভ একটা
পোশাক বা আপনি সচরাচর পাবেন না এমন একটা কিছু, তা আপনি কি মনে করেন, এমন কি সত্যি? না, এই অ্যাকচুয়ালি এই যে কনসেপ্টটা সেটা ঠিক না। তার কারণ হলো গিয়ে যে এখন বুটিক করতে মানে বুটিকের যে কাজ করতে গেলে যারা কাজ করে তারা সবসময়ই ওটা খেয়াল রাখে মার্কেটের পরিস্থিতি, চারিপাশের পরিস্থিতি, তুমি যেই কাস্টমারকে জন্য তুমি চিন্তা করছো তাদের পরিস্থিতি সব কিছু যখন চিন্তা করে তখন সেটা মনে হয় না আমার কাছে খুব একটা এক্সপেন্সিভ। আপনারা দেখুন ঘুরে ঘুরে যে আমার যে কালেকশান, আশা করি মনে হবে না যে খুব এক্সপেন্সিভ। আমরা যদি আগরতলায় আরও অন্যান্য অনেকগুলো বুটিক আছে, সেই জায়গায় আমরা যদি তুলনা করি, আপনার বুটিকের বিশেষত্ব কী, বা কেনই বা মানুষ আপনার বুটিকে আসবে বা আসতে হবে? আমার বুটিকের সব থেকে বিশেষত্ব হলো গিয়ে যে আমি সবসময় যখন কোনো কিছু করার চেষ্টা করি সেটার জন্য ফেব্রিক, এখানে গ্রীষ্মপ্রধান দেশ, ফেব্রিকটা খুব বড় ব্যাপার। ফেব্রিক যদি ভালো না হয় তাহলে মানে লোকেরা সেটা বেশি দিন সেটা পরতে পারে না বা সব জায়গায় সেটা কমফোর্ট ফিল হয় না, যার জন্য আমি সবসময় করার আগে এটা চিন্তা করি ফেব্রিক, ফিটিংস, কস্ট প্রাইস, হ্যাঁ সেটা তো চিন্তা করি যে এবং মার্কেটে এই ব্যাপারটাতে কতটা এফেক্ট হবে আমার এই জিনিসটা, এই মার্কেটকেও আমি সার্ভে করি যে এখন মানে ওরা মার্কেটে কেমন চাইছে তার সাথে আমি নিজের একটা ভাবনা সবসময় জুড়ে দিই। আমরা এখন এটা ট্রেন্ড চলছে বলা যায় যে আমরা অনলাইনে শপিং করে থাকি বিভিন্ন জিনিসপত্র, পোশাক আশাক থেকে আসবাবপত্র বা নানান কিছু, এবং সেখানে দেখা যায় একই রকমভাবে বা অনেক কিছুতে একটা ডিসকাউন্টের ব্যাপার থাকে, সেই ব্যাপারটাতে নাই গেলাম, কিন্তু ওই যে একই রকম ব্যাপার থাকে, তো সেইগুলো থেকে আলাদা করে আপনি মানুষের জন্য কি বিশেষ কিছু দিচ্ছেন? অ্যাকচুয়ালি অনলাইনে যখন কিছু সবাই কেনে সেটাতে কি হয়, একই ডিজাইনের একই জিনিস ভ্যারাইটিস সাইজের হয়, কিন্তু প্রত্যেকটা যারা একটু শৌখিন এবং যারা মানে পছন্দ করে একটু এক্সক্লুসিভ কিছু, অথচ প্রাইসটা কম হবে কিন্তু ডিজাইন ভালো হবে, ফেব্রিক ভালো হবে, তখন সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আর অনলাইনে সেটা হয় না। অনলাইনে আচ্ছা ঠিক আছে আমার দরকার তার জন্য আমি একটা কিছু কিনে নিলাম, অনলাইনের মধ্যে এক্সক্লুসিভ কিছু থাকে না, আমার এখানে কিন্তু এক্সক্লুসিভ। আপনি ঘুরে দেখবেন প্রত্যেকটা জিনিস আমার সিঙ্গেল পিস, সিঙ্গেল ডিজাইন, সেটাই আমার সব থেকে বিশেষত্ব। যখন ঘুরে দেখছিলাম যে প্রত্যেকটা জিনিস, কালারগুলো এবং ডিজাইনগুলো প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা, এই বিষয়টাই আপনার কাছে জানার ছিল যে এইটা কি মানে একই রকমভাবে কি আরও বিভিন্ন অপশন রয়ে গেছে একই ডিজাইনের, না এটা সিঙ্গেল পিস, এই বিষয়টাই জানার ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বহিরাজ্য থেকে বিভিন্ন বুটিকের যে কর্ণধাররা রয়েছেন বহিরাজ্য থেকে নিয়ে আসেন প্রোডাক্ট, নিয়ে এসে এখানে সেল করেন, এইরকমভাবেই সাধারণত চলে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি অন্যরকমভাবে কি ভাবছেন, বা আমাদের রাজ্যের মানুষের যে একটা কর্মসংস্থান দেওয়ার ব্যাপারটা, আপনার এখানে কীরকমভাবে মানুষ কর্মসংস্থান পেতে পারে? কর্মসংস্থান পেতে পারে যদি এখানে সবাই অনেকেই এই ধরনের বুটিক বলে কাজ করছে বা তাদের শপ আছে, হ্যাঁ, কিন্তু তাদের এখানে ওয়ার্কশপ যদি নিজে তৈরি না করে তাহলে কোনো কাজ মানে ওই যে বললাম কস্ট এফেক্ট হবে না, তারপরে হয় ভীষণ এক্সপেন্সিভ হয়ে যাবে। একটা বাইরের রাজ্য থেকে সেই জিনিসগুলো যখন এয়ারলিফট করে সেটার একটা কস্ট, জিনিস বানানো সব কিছু করা সেটার একটা কস্ট, সেগুলি মিলিয়ে খুবই প্রাইসটা খুব বেশি হয়ে যায়, তার জন্য মানুষের মনের মধ্যে ওই ভাবনাটা। বাট আমি এখানে থেকে আমার যেহেতু 26-27 বছর পুরনো আমার ওয়ার্কশপ আর এতগুলো মানুষ কাজ করছে, আমি ঠিক ওখান থেকে এখানে শিফট করার মতো এখনও কিছু ভাবিনি। ধন্যবাদ।
ধন্যবাদ জানাই সুতোপাদি আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সুতোপাজের কর্ণধার সুতোপাদি। তার কাছ থেকে এক্সিবিশন সম্পর্কে জানলাম এবং আমরাও এক্সিবিশন ঘুরে দেখলাম। আপনাদের কাছে আহ্বান রইল, আপনারাও প্রত্যেকে আসুন, এই এক্সিবিশন ঘুরে দেখুন এবং শিল্পীর এই শিল্পকলাকে আপনারা দেখুন সচক্ষে। আপনাদের ভালো লাগা, আপনাদের মতামত জানাবেন এবং নর্থ ইস্ট প্রতিধ্বনির পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ এই ভিডিওটা দেখলেন এবং আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।